রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড, প্রেমের লীলা ও করুণার উৎস। ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনের গোবর্ধন পাহাড়ের কাছে অবস্থিত রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড কেবল দুটি জলাশয় নয়, এটি রাধা ও কৃষ্ণের প্রেমের এক অমর গাথা। এই পবিত্র স্থানটি শুধুমাত্র বৈষ্ণবদের কাছেই নয়, সমস্ত আধ্যাত্মিক পথের পথিকদের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এই দুটি কুণ্ডের সৃষ্টির পেছনে লুকিয়ে থাকা অলৌকিক কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। গল্পের প্রেক্ষাপট বৃত্রাসুরের পাপ। হিন্দু পুরাণে বর্ণিত এক সময় ছিল যখন বৃত্রাসুর নামে এক ভয়ঙ্কর অসুর সমগ্র বিশ্বকে ভয় দেখিয়েছিল। সে এমন এক দৈত্য ছিল যার দেহের প্রতি অঙ্গে অসংখ্য পাপের চিহ্ন ছিল। তার শক্তি ছিল অসীম এবং সে দেবতাদেরও পরাজিত করার ক্ষমতা রাখত। এই বৃত্রাসুর আসলে একটি ব্রহ্মহত্যা পাপের প্রতীক। এমন নয় যে সে কোনো ব্রাহ্মণকে হত্যা করেছিল, বরং সে অসুর হলেও তার শরীরে কিছু ব্রহ্মের বৈশিষ্ট্য ছিল, আর তাই তাকে হত্যা করা ছিল ব্রহ্মহত্যার সমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে এই পাপের বোঝা বহন করতে হয়েছিল। তবে শ্রীকৃষ্ণ যেহেতু স্বয়ং ভগবান, তাই এই পাপ তাকে সরাসরি স্পর্শ করেনি, কিন্তু লীলা করার জন্য তিনি এই ব্রহ্মহত্যার পাপের প্রতীক হিসেবে তাঁর অঙ্গে এক কৃষ্ণবর্ণের চিহ্ন ধারণ করলেন। তিনি তার প্রিয় গোপী, বিশেষত রাধারানীর কাছে এই চিহ্নটি নিয়ে হাজির হলেন। রাধারানীর কঠোর ব্রত ও শ্যামকুণ্ডের সৃষ্টি। গোপীরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু তাদের মধ্যে রাধারানী ছিলেন সবচেয়ে বেশি সংবেদনশীল। তিনি শ্রীকৃষ্ণের বুকে সেই কৃষ্ণবর্ণের চিহ্নটি দেখলেন এবং তার মন বিষাদে ভরে গেল। তিনি বুঝতে পারলেন এই চিহ্ন কোনো সাধারণ কালি বা দাগ নয়, এটি একটি গুরু পাপের প্রতীক। রাধারানী ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে প্রিয়তম, তোমার বুকে এই চিহ্ন কিসের? কে এই পাপের কারণ? শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, প্রিয় রাধা, আমি বৃত্রাসুরকে বধ করেছি, এটি সেই পাপের প্রতীক। রাধারানী চমকে উঠলেন। তিনি জানতেন যে বৃত্রাসুরকে হত্যা করা সাধারণ পাপ নয়, এটি ব্রহ্মহত্যার পাপ। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যে এই পাপ থেকে শ্রীকৃষ্ণকে মুক্ত করার জন্য একটি ব্রত পালন করতে হবে। তিনি বললেন, হে কৃষ্ণ, তোমার এই পাপের জন্য তোমাকে পবিত্র হতে হবে, কিন্তু এই পবিত্রতা শুধু কোনো নদী বা তীর্থের জলে স্নান করে আসবে না। তোমাকে সমস্ত পবিত্র তীর্থের জল একত্রিত করে একটি নতুন কুণ্ড সৃষ্টি করতে হবে এবং সেখানে স্নান করতে হবে। শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি নিজের পায়ের গোড়ালির চাপ দিয়ে ভূমিতে একটি গর্ত সৃষ্টি করলেন। এটি ছিল এক বিশাল গভীর গর্ত। এরপর তিনি সেখানে সমস্ত পবিত্র নদ নদী, যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, গোদাবরী, কাবেরী, সিন্ধু সহ সমস্ত তীর্থস্থানকে আহ্বান জানালেন। ভগবানের আহ্বানে সাড়া দিয়ে সমস্ত পবিত্র নদ নদী এবং তীর্থস্থান সেখানে উপস্থিত হলেন। তারা নিজেদের পবিত্র জলরাশি ওই গর্তে ঢেলে দিলেন। এভাবেই সৃষ্টি হল শ্যামকুণ্ড, যা সমস্ত পবিত্র তীর্থের সমন্বয়ে গঠিত এবং শ্রীকৃষ্ণের পাপ মুক্তির জন্য তৈরি। রাধাকুণ্ডের সৃষ্টি ও প্রেমের শ্রেষ্ঠতা। শ্রীকৃষ্ণ যখন শ্যামকুণ্ডে স্নান করে পবিত্র হলেন, তখন তিনি রাধারানীর কাছে ফিরে এসে বললেন, রাধা, আমি পবিত্র হয়েছি, এবার তুমিও তোমার গোপী সখীদের নিয়ে একটি কুণ্ড তৈরি করো। কিন্তু রাধারানী হাসলেন। তিনি বললেন, আমি কেন তোমার কুণ্ডে স্নান করব? তুমি বৃত্রাসুরের পাপের বোঝা নিয়ে এসেছিলে, তাই তোমার এই কুণ্ডে স্নান করা প্রয়োজন ছিল, কিন্তু আমি তো কোনো পাপ করিনি। আমার কুণ্ড তৈরি হবে প্রেমের পবিত্রতায়। রাধারানী তার গোপী সখীদের আহ্বান জানালেন। তারা নিজেদের হাতেই সেখানে একটি বিশাল গর্ত খনন করতে শুরু করলেন। তাদের শ্রম এবং প্রেমের শক্তিতে সেই গর্ত আরও গভীর হতে থাকল। কিন্তু তারা দেখলেন গর্তটি খালি, তাতে জল নেই। রাধারানী তখন শ্যামকুণ্ডের জলকে আহ্বান জানালেন, হে শ্যামকুণ্ড, তুমি তোমার পবিত্র জল আমাকে দাও, যাতে আমার কুণ্ড পূর্ণ হয়। কিন্তু শ্যামকুণ্ড থেকে কোনো সাড়া এলো না। আসলে শ্রীকৃষ্ণ লীলাচ্ছলে শ্যামকুণ্ডকে আদেশ দিয়েছিলেন রাধা যেন তার কুণ্ডের জলের জন্য অপেক্ষা না করে, বরং নিজ প্রেমের শক্তিতে তা সৃষ্টি করুক। রাধারানী বুঝতে পারলেন। তিনি আর অপেক্ষা করলেন না। তিনি তার গোপী সখীদের কাছে গেলেন এবং নিজের চোখের অশ্রু, নিজেদের অন্তরের ভালোবাসা ও ভক্তিকে সেই গর্তে উৎসর্গ করতে বললেন। গোপীরা আনন্দে তাদের হৃদয়ের সমস্ত প্রেম, ভক্তি ও অশ্রু সেই গর্তে উৎসর্গ করলেন।
কিন্তু প্রেমের এই অশ্রু ছিল এত পবিত্র ও শক্তিশালী যে সঙ্গে সঙ্গে সেই গর্তে এক স্ফটিকের মতো স্বচ্ছ ও নির্মল জলধারা সৃষ্টি হল। সেই জল কোনো সাধারণ জল নয়, তা ছিল রাধা ও তার সখীদের ভক্তি ও প্রেমের প্রতীক। এভাবেই সৃষ্টি হল রাধাকুণ্ড, যা কেবল জলের নয়, প্রেমের এক অবিরাম উৎস, প্রেমের জয় ও মিলন। রাধাকুণ্ডের সৃষ্টির পর শ্রীকৃষ্ণ তাঁর সমস্ত পাপ থেকে মুক্ত হলেন এবং রাধারানীর সামনে এসে দাঁড়ালেন। তিনি তার ভুল স্বীকার করলেন এবং রাধাকে বললেন, হে রাধা, আমি তোমার প্রেমের মহিমা বুঝতে পারিনি। তোমার কুণ্ড আমার কুণ্ডের চেয়েও শ্রেষ্ঠ, কারণ আমার কুণ্ড পাপ থেকে মুক্তি দেয় আর তোমার কুণ্ড প্রেম ও ভক্তি থেকে মুক্তি দেয়। এরপর শ্রীকৃষ্ণ দুই কুণ্ডের মাঝখানে একটি বাঁশের লাঠি স্থাপন করলেন, যেন এই দুটি কুণ্ডের জল একে অপরের সঙ্গে মিশে যেতে পারে। এই মিলনই রাধাকৃষ্ণের প্রেমের মিলনকে প্রতীকীভাবে প্রকাশ করে। বর্তমান তাৎপর্য: আজও এই দুটি কুণ্ড বৃন্দাবনের ভক্তদের কাছে এক তীর্থক্ষেত্র। বিশ্বাস করা হয় যে ভক্ত এই দুটি কুণ্ডে একসাথে স্নান করেন, তিনি কেবল তার পাপ থেকে মুক্তি পান না, রাধা ও কৃষ্ণের প্রেমের লীলায় প্রবেশ করার সুযোগ লাভ করেন। রাধা কুণ্ডে স্নান করার পর শ্যামকুণ্ডে স্নান করা হয়, কারণ রাধারানী কৃষ্ণের চেয়ে শ্রেষ্ঠ বলে মানা হয় এবং তার অনুমতি ও কৃপা ছাড়া কৃষ্ণের কাছে পৌঁছানো সম্ভব নয়। এই কাহিনী শুধু একটি পৌরাণিক। রাধাকুণ্ডের আরও কিছু গভীর তাৎপর্য। রাধাকুণ্ডকে শুধুমাত্র রাধারানীর প্রেমের প্রতীক হিসেবে দেখলে এর মাহাত্ম্য সম্পূর্ণ বোঝা যায় না। বৈষ্ণব দর্শন অনুযায়ী এটি রাধারানীর করুণা ও ভক্তির এক অবিরাম উৎস। অষ্টসখীদের কুণ্ড: রাধাকুণ্ডের চারপাশে 8টি ছোট ছোট কুণ্ড আছে, যা রাধারানীর 8 জন প্রধান সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী ও রংদেবী এর নামে পরিচিত। এই সখীরা রাধারানীর হৃদয়ের অংশ এবং তাঁদের কুণ্ডগুলো রাধাকুণ্ডের প্রেমের প্রবাহকে আরও গভীর করে তোলে। এই ছোট কুণ্ডগুলিতে স্নান করা রাধা ও তাঁর সখীদের প্রতি ভক্তি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। রাধাকুণ্ডে স্নান একটি গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া। রাস পূর্ণিমার দিন রাধাকুণ্ডে মধ্যরাতে স্নান করাকে অত্যন্ত শুভ মনে করা হয়। বিশ্বাস করা হয় এই সময় রাধা ও কৃষ্ণ তাদের লীলা করেন এবং ভক্তদের প্রতি বিশেষ কৃপা করেন। এই স্নান শুধুমাত্র পাপমুক্তির জন্য নয়, বরং তা প্রেমানন্দ এবং কৃষ্ণের প্রতি ভক্তি লাভের একটি উপায়। যারা নিঃসন্তান তারা এখানে স্নান করলে সন্তান লাভ করেন বলেও জনশ্রুতি আছে। এটি একটি বাহ্যিক স্নান নয়, এটি আত্মা ও মনকে পরিশুদ্ধ করার এক প্রক্রিয়া। শ্যামকুণ্ড কৃষ্ণের লীলা ও করুণার প্রতীক। শ্যামকুণ্ডকে কেবল পাপ মুক্তির স্থান ভাবলে এর মহিমা সীমিত হয়ে যায়। এই কুণ্ডটি কৃষ্ণের লীলা ও ভক্তদের প্রতি তার অপরিসীম ভালোবাসার প্রতীক। ব্রহ্মহত্যার পাপ নয়, লীলার অংশ। যদিও পৌরাণিক কাহিনীতে এটিকে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তির কুণ্ড বলা হয়েছে, আধ্যাত্মিকভাবে এটি কৃষ্ণের এক লীলার অংশ। কৃষ্ণ কোনো পাপ করতে পারেন না। তিনি এই লীলাটি শুধুমাত্র রাধারানীর প্রেম, ভক্তি ও তার সখীদের মহিমা প্রকাশের জন্য করেছিলেন। শ্যামকুণ্ডে সৃষ্টি করে তিনি দেখিয়েছিলেন যে তিনি রাধার প্রেমের কাছে কতটা নতজানু এবং রাধার করুণা ছাড়া তার নিজেরও মুক্তি নেই। কৃষ্ণের অন্তরঙ্গ ভাব। শ্যামকুণ্ড কৃষ্ণের অন্তরঙ্গ ভাবকে প্রকাশ করে। তিনি সেখানে সমস্ত তীর্থের জলকে আহ্বান করেছিলেন, যা তার ঐশ্বরিক ক্ষমতার এক নিদর্শন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমস্ত শক্তি, সমস্ত তীর্থের পবিত্রতা কৃষ্ণের মধ্যেই নিহিত। কিন্তু তিনি যখন রাধাকুণ্ডের কাছে আসেন, তখন তিনি সেই শক্তিকে রাধার প্রেমের কাছে উৎসর্গ করেন। দুটি কুণ্ডের সম্পর্ক, মিলন ও অদ্বৈতবাদ। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড একে অপরের থেকে আলাদা নয়, তারা আসলে রাধাকৃষ্ণের অদ্বৈত ভাবকে প্রকাশ করে। মিলন সেতু: এই দুটি কুণ্ডের মধ্যে একটি সরু মাটির বাঁধ বা সেতু আছে, যা তাদের আলাদা করে রেখেছে। কিন্তু এই বাঁধের নিচে দিয়ে জল প্রবাহের একটি পথ আছে, যা দুটি কুণ্ডের জলকে সংযুক্ত করে রাখে। এটি প্রতীকীভাবে বোঝায় যে রাধা এবং কৃষ্ণ বাহ্যিকভাবে আলাদা মনে হলেও তারা আসলে এক এবং অভিন্ন। তাদের প্রেমই এই দুটি সত্তাকে এক করে রেখেছে।
স্নান করার নিয়ম। রাধাকুণ্ডে স্নান করার পর শ্যামকুণ্ডে স্নান করার যে রীতি প্রচলিত আছে তার পেছনেও গভীর তাৎপর্য আছে। এটি ভক্তকে শেখায় যে কৃষ্ণের কৃপা লাভের জন্য প্রথমে রাধারানীর করুণা লাভ করা অপরিহার্য। রাধাকে সন্তুষ্ট করতে না পারলে কৃষ্ণকে লাভ করা অসম্ভব। তাই রাধাকুণ্ডে স্নান করে রাধারানীর অনুমতি ও আশীর্বাদ নিয়ে তারপর শ্যামকুণ্ডে কৃষ্ণের কাছে পৌঁছানো হয়। উপসংহার: রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড বৃন্দাবনের এক জীবন্ত অলৌকিক স্থান। এটি শুধু দুটি জলাশয় নয়, এটি প্রেম, ভক্তি, করুণা এবং ঐশ্বরিক লীলার এক চিরন্তন প্রতীক। প্রতিটি পাথর, প্রতিটি ফোঁটা জল এখানে রাধাকৃষ্ণের প্রেমের গাথা শোনায়। এই স্থানে এলে মন ও আত্মা এক নতুন শান্তিতে ভরে ওঠে এবং রাধাকৃষ্ণের প্রেমময় সম্পর্ককে নতুন করে অনুভব করা যায়। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।